কে উচিত সাধারণ মানুষের বলা যে পুলিশ যেন তার কর্তব্য করে, এবং আমার মনে হয় পুলিশের ওপরে ভরসা রাখা কোনোভাবেই যাবে না। এটা সিবিআই তদন্তের জন্য তাদের আমি বলবো, যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে বলবো সিবিআই তদন্তের জন্য হাইকোর্টে আবেদন করে। উনি এই ধরনের কথাবার্তা এর আগেও বলেছেন। আরজি করের ঘটনাতে উনি বলেছেন 15 দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করা হোক। আমাদের দেশের যা ক্রিমিনাল কেসের যা পরিকাঠামো বা ক্রিমিনাল কেস যেভাবে আমাদের কোর্টগুলোর মাধ্যমে হয়, 3 মাস 6 মাস 15 দিন এগুলোতে কখনোই বিচার প্রক্রিয়া সম্ভব নয়। হ্যাঁ, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং আমি এটা মনে করি যে উনি এগুলো বলে মানুষের নজর আজকে ঘুরিয়ে দিতে চাইছেন। যেহেতু উৎসব চলে এসেছে সামনে, এনশিওরিং আপনারা জানেন দুর্গাপুজো রয়েছে, মহরম রয়েছে, সেই জন্য মানুষ যাতে উৎসবের মধ্যে থাকেন, মানুষ যাতে আনন্দের মধ্যে থাকেন, এবং এই ধরনের ঘটনাগুলো মানুষ যাতে ভুলে যান, সেই জন্যই তিনি এই ধরনের মন্তব্যগুলো করে মানুষকে একটা আশ্বাস বাণী দিচ্ছেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেভাবে ওনার পুলিশ, যেভাবে তার এই যে বাচ্চা মেয়েটার বাবা মাকেও যেভাবে তারা হ্যাকেল করেছে, 4 ঘন্টা তাকে ঘোরানো হয়েছে, এই থানার পুলিশ নেবে না ওই থানার পুলিশ নেবে, আর এটা এদের একটা রীতি। এই বিশেষ করে সাউথের এই থানাগুলো, কুলতলি, জয়নগর, এবং এরা এই কুলতলি, জয়নগর এই থানাগুলোতে মানে হচ্ছে সাধারণ মানুষের কোনো অভিযোগকে গুরুত্ব দেওয়া হয় না। এখানে পার্টির নেতারা যা বলবে সেইটাই শুনে মানে সেই অনুযায়ী পুলিশ এখানে কাজ করে। পরিষ্কার, আমার নিজেরও ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আমি কয়েকদিন আগেই গেছিলাম জয়নগর থানায়। আমি বলতে বাধ্য হচ্ছি এই কথাটা। পার্টির নেতাদের দ্বারা থানা পরিচালিত হয় এখানে, কিন্তু পুলিশ এখানে ভুলে যায় যে সে পুলিশের চাকরিটা করছে এবং সে একটা সরকারি চেয়ারে বসে রয়েছে। পার্টির নেতারা নিশ্চয়ই তার হয়ে তার কাজের সাফাইটা গাইতে আসবে না। যদি কোনো কিছু গন্ডগোল হয়, যদি কোনো ভুল বার্তা যায়, যদি কোনো কেসে দেখা যায় যে ভুলভাবে সেটাকে সাজানো হয়েছে বা ইচ্ছাকৃতভাবে সাজানো হয়েছে, তাহলে কিন্তু সেই পুলিশের ওপরই দায় বর্তাবে। এবং কিভাবে ভ্যান্ডালিজম করা হয়েছে, কালকে তো হাইকোর্টের হিয়ারিংয়েও এই কথা উঠে এসেছে, কিভাবে ভ্যান্ডালিজম করা হয়েছে, যে ঘটনা অকারেন্স, প্লেস অফ অকারেন্সটাকে কিভাবে নষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, এত বড় একটা ঘটনা, একটা বাচ্চা মেয়েকে রেপ করে, অপহরণ করে, মার্ডার করে দেওয়া হলো, সেক্ষেত্রে কোনো পক্সো সেকশন নেই। মানে অবাক পুলিশ তাহলে কাদের হয়ে কাজ করছে, কাদের অঙ্গুলি হেলনে পুলিশ কাজ করছে? এই সমস্ত যারা পুলিশ অফিসার এত মানে কম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট, ইমিডিয়েট ওদেরকে সাসপেন্ড করে দেওয়া উচিত। সে বড়বাবু হোক, যে হোক, থানার আইসি হোক, এসপি হোক। কেন এটা থাকবে না? না, এটা তাদের মস্তিষ্ক প্রসূত অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য। কারণ পক্সো হলেই তারা জানে জামিন পাওয়া যাবে না। সেই জন্য কি যারা ওই দুগ্ধপোষ্য মানে হচ্ছে যারা হচ্ছে সরকারের ছত্রছায়ায় রয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য পুলিশের এটা প্রয়াস, মরিয়া প্রয়াস, আমার এইটা মনে হয়। ওখানকার বিধায়ক দেখলাম যে গ্রামে গ্রামে গিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে যে আপনারা মিটিয়ে নেন, না তো আপনাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। বিধায়কের কাজটাই তো ওখানকার বিধায়ক, নেতা, মন্ত্রী, তাদের কাজটাই হচ্ছে এই, মানে হচ্ছে যে যেভাবে হোক অন্যায়কে ধামাচাপা দিতে হবে। যেহেতু তাদের হাতে পুলিশ, তাদের হাতে প্রশাসন, তাদের হাতে সমস্ত কিছু, তারা সেই জিনিসটা নিয়ে নিজেদের মতন করে আইনটাকে প্রয়োগ করবেন, নিজেদের মতন করে তারা আইনটাকে ব্যবহার করবেন। সাধারণ মানুষকে আমি বলবো এই ধরনের চোখ রাঙানিতে ভয় না পেয়ে, মামলা হাইকোর্টে রবিবার হয়েছে এবং সেখানে কল্যাণী এমসে আজকে আমরা জানি পোস্টমর্টেম হয়েছে। কোনো ভয় না পেয়ে আমি বলবো যে পুলিশকে উচিত সাধারণ মানুষের বলা যে পুলিশ যেন তার কর্তব্য করে, এবং আমার মনে হয় পুলিশের ওপরে ভরসা রাখা কোনোভাবেই যাবে না। এটা সিবিআই তদন্তের জন্য তাদের আমি বলবো, যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে বলবো সিবিআই তদন্তের জন্য হাইকোর্টে আবেদন করতে। আমরা দেখেছি সেই জায়গায় একেবারে গতকাল নওশাদ সিদ্দিকীর মিটিং ছিল, মানে ওই বিষয়ে তিনি মিছিল করেছিল ওই মহেশমারি বাজারে। থানার যে মাইকের যে ব্যবস্থা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তিনি নিজেই অভিযোগ করেছিলেন। আরে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, বিরোধী কণ্ঠ রোধ করে দেওয়া হবে। যারা অন্যায়টাকে দেখাতে চাইছে, যারা প্রকৃত সত্যটাকে তুলে ধরতে চাইছে মানুষের সামনে, যারা ভ্যান্ডালিজমটাকে বন্ধ করতে চাইছে, আজকে তাদের মুখটা বন্ধ করে দেওয়া হবে। না হলে শাসক দলের লোক তো মানুষকে উৎসবে ফেরাতে পারবে না। মানুষ যদি অবাধ্য হয়ে যায়, তাদের মানুষ যদি গ্রিপের বাইরে বেরিয়ে যায়, তাহলে কারা ছাপ্পা ভোটটা করবে? আর তাদের শাসনটা তো কায়েম থাকবে না। সেই জন্য তারা আজকে এরকম উঠে পড়ে লেগেছে। আমি এইটুকুই বলবো, বিরোধী দলের যারা নেতা, নেত্রী, মন্ত্রী মানে আছেন, যারা নেতা আছেন,
কোনো অন্যায়ের কাছে তারা আপোষ করা উচিত নয়। রাজনীতির আঙিনার বাইরে বেরিয়ে গিয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং পুলিশ যদি পুলিশের কাজ না করে, পরিষ্কার কথা, তার জন্য আইন আদালত খোলা আছে, আদালতে গিয়ে উপযুক্ত ব্যবস্থা আপনাদের নিতে হবে। এবং বিধায়ক, যে বিধায়ক, ও তো ছাপ্পা ভোটে বিধায়ক, ও মানুষের ভোটে বিধায়ক নয়, ছাপ্পা ভোটে বিধায়ক, তাই এত ভয়। যদি আজকে সৎসাহস থাকে, বলুক বলুক কারা এই ঘটনার পেছনে আছে, তাদের দলের লোক রয়েছে। সেই জন্য আজকে তারা মুখ খুলতে ভয় পাচ্ছে, পরিষ্কার কথা। ওই বিধায়ক, আমি মনে করি যে ওই বিধায়ককেও এই কেসের আওতায় আনতে হবে, এবং তার ওপরও জামিন অযোগ্য ধারা অবশ্যই প্রয়োগ করতে হবে। কারণ সে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, মানুষকে ভয় দেখিয়ে একটা সত্যি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা আরজি করের থেকেও ভয়ঙ্কর, আরজি করের থেকেও ভয়ঙ্কর। একটা বাচ্চা মেয়েকে খুন করে, অপহরণ করে, রেপ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, তারপরে যে অঞ্চলের বিধায়ক বড় বড় কথা বলে, আমি মনে করি তার জেলে থাকা উচিত, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং নির্যাতিতার বাবা মাকে আমি বলবো, ভয় না পেয়ে আইনের দ্বারস্থ আপনারা হন। আপনারা অলরেডি হাইকোর্টে এসেছেন, পরবর্তী পদক্ষেপের জন্য অবশ্যই এই মহামান্য কোর্ট থেকে আপনারা আপনাদের যে বিচার প্রক্রিয়া সেটা চালান। এই নির্যাতিতার যে চাচা তিনিও এইভাবে প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু পুলিশ তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা গতকাল গিয়ে দেখলাম, কি বলবেন? গ্রামবাসীরাও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। আমি তো সেটা দেখতেই পাচ্ছি পুলিশ কি করছে ওখানে। অ্যাকচুয়ালি পুলিশ এখানে শাসক দলের বিরুদ্ধে কথা বললেই পুলিশের লাঠিটা গর্জে ওঠে, অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। আর যখন শাসক দলের নেতা মন্ত্রীরা এই রেপ কেসে, মার্ডার কেসে জড়িত থাকে, তখন পুলিশ সেগুলো তাদেরকে খুঁজে পায় না। এই হচ্ছে আজকে পুলিশের অবস্থান। মুখ্যমন্ত্রী পুলিশের পাশে দাঁড়িয়ে বলছে, আরে সেটা কেন বলবে না? উনি নিজে একজন পুলিশ মন্ত্রী, উনি তো নিজেই পুলিশ মন্ত্রী, উনাকে তো বলতে হবে। আর কত লজ্জা দেবে জনগণকে, আর কত লজ্জা দেবে? একটা রিগিং করে একটা উঠে আসা সরকার, তারা আজকে মানুষের রোষ দেখে ভয় পাচ্ছে, সেই জন্য পুলিশ দিয়ে দমন পীড়ন, সেই জন্য পুলিশ দিয়ে দমন পীড়ন। আমি বলবো ওই পুলিশের বিরুদ্ধে আপনারা অবশ্যই, এই মহামান্য কোর্ট কালকে অবধি খোলা রয়েছে, রেগুলার কোর্ট, ওই পুলিশ যা যা করেছে ওর বিরুদ্ধে পুলিশের এগেনস্টে অ্যাটেম্প টু মার্ডার চার্জ নিয়ে সেই হাইকোর্টে মামলা করুন। কেন? পুলিশের কি অথরিটি আছে? এর আগেও পুলিশকে আমরা দেখেছি এরকম ভূমিকায় অবতীর্ণ হতে। যে নেতা মন্ত্রীদের অঙ্গুলি হেলনে আজকে অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই নেতা মন্ত্রীদেরও এই কেসের আওতায় আনতে হবে। না হলে পরবর্তীকালে এই কেসেও আমি সিবিআই তদন্তের দাবি করছি। কারণ আমি মনে করি পুলিশের সহযোগ